একটা ছবি যেখানে 4টে অল্প বয়সী ছেলে মুখ্য চরিত্রে অভিনয় করছে, কোনো বড় হিরো নেই, ছবির বাজেট 10 কোটি টাকা, প্রডিউসার জানতেও না বাজেট রিকভার হবে কিনা। সেই ছবিটা বক্স অফিস থেকে 200 কোটি প্লাস বিজনেস করছে, মালায়ালাম ইন্ডাস্ট্রিতে হাউচাও ফেলে দিয়েছে ছবিটা। আমাদের এখানেও ছবিটা রিলিজ হয়েছিল, একটা কি দুটো শো অ্যাভেলেবেল ছিল, গতকাল রাত অব্দি লাস্ট শো ছিল, হিন্দি ডাবিং সঙ্গে ছিল না, অ্যাভেলেবেল ছিল তো ইংলিশ সাবটাইটেল। ছবির নাম হচ্ছে ভাজা 2, মালায়ালাম ছবি। এবং মালায়ালাম ইন্ডাস্ট্রি কি করে ভাই, কন্টেন্ট তো দিচ্ছে এবং এরকম ধরনের ছবি এই লেভেলে সাকসেসফুল হচ্ছে, তার কতদিন পর বলিউড সেরকম ধরনের ছবি রিমেক করছে। আমার মনে হয় ইমিডিয়েটলি বলিউড, আমাদের এখানে টলিউড ভাবা উচিত যে আমরা কন্টেন্টটা ভালো বানাই, কন্টেন্টে জোর দিই, তাহলেই ছবি সাকসেসফুল হবে, কোনো ফর্মুলা মেনে কিচ্ছু মেনে নয়। ছবির যখন প্রডিউসার লগ্নি করেছে, সে হয়তো জানতোও না যে এই 4টে ছেলে, যার মধ্যে 2-3জন নতুন মুখ, একজনকে হয়তো 2-1টা বড় বড় কাজে ছোট ছোট ক্যারেক্টার করতে দেখা গেছে, এরা এই লেভেলে টাকা রিকভার করে দেবে কেউ হয়তো কখনো ভাবতে পারেনি। এর আগের যে পার্ট, সেটাও খুব ভালো ছবি, ভীষণ মজার ছবি, আমার চ্যানেল এখনো রিভিউ রয়েছে, তোমরা পার্ট 2টা খালি দেখো, মানে মস্তি পেয়ে যাবে। আর সব থেকে রিলেটেবল কি জানো এই ছবিটার, মানে আগের পার্টেরও এই পার্টেরও, যে 4জনের গল্প বলা হচ্ছে, এরা কেউ সাকসেসফুল নয়। এরা লাইফে ম্যাক্সিমাম মানুষ, ম্যাক্সিমাম ছেলেমেয়ে যেভাবে বাঁচে, যে ঠিক আছে কিছু একটা হবে কিছু একটা হবে, এদের লাইফে সেরকমভাবে কোনো গোল নেই, বা এরা যাই করতে যাচ্ছে সেখানে আনসাকসেসফুলি হচ্ছে, সেরকম মানুষদের গল্প। এবার সেখানে মজা ভরপুর রয়েছে। তো আমি তোমাদের গল্পটা একটু করে বলছি। এখানে 4জন, যারা ছোটবেলা থেকে 2জন একদম বাড়ির পাশাপাশি থাকে, তাদের ভাই বোন হয়, তারা একসাথে বড় হয়ে ওঠে। এবার তাদের স্কুলে 2জনের সাথে ঝামেলা হচ্ছে, এবার যাদের সাথে মারপিট হচ্ছে সেই 2জন আবার এই 2জনের খুব কাছের বন্ধু হয়ে উঠছে। এবার এই 4জন স্কুল থেকে বেরিয়ে এদের লাইফের যখন একটা বড় চ্যাপ্টার আসছে, তারা যখন ভাবছে আমাদের জীবনে কিছু করতে হবে, সবাই এগিয়ে যাচ্ছে, আলটিমেটলি করছে কি, এই নিয়ে হচ্ছে ভাজা 2। এর থেকে বেশি জানতে হলে পরবর্তী সময় যখন ছবিটা ওটিটিতে আসবে তখন ছবিটা দেখো। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য অনেক অনেক পজিটিভ দিক রয়েছে। খুব রক্ত মাংসের একটা প্রাণবন্ত ছবি, যে ছবির ক্যারেক্টারসদেরকে আমি ফিল করতে পারছি। আমার ছবিটা দেখার সময় মনে হচ্ছে যে হ্যাঁ, আমি আমার স্কুল লাইফে এরকম ধরনের জিনিসপত্র দেখেছি। তুমি বলো না, আজকে এমন একটা ছবি, এমন একটা সিরিজ বাংলায় দাঁড়িয়ে বলো যেটা থেকে তুমি বলতে পারবে যে আমার স্কুল লাইফটা আমি ফিরে পেলাম, আমার কলেজ লাইফটা আমি ফিরে পেলাম, তুমি পাবে না। একে বলে একটা কন্টেন্ট যেটা ম্যাক্সিমাম লোক রিলেট করতে পারবে, ইউথ রিলেট করতে পারবে। তো এই ছবিটার মধ্যে সেটা রয়েছে এবং আমি ভীষণভাবে সেটা রিলেট করতে পেরেছি। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে একটা ভীষণ মানে মিষ্টি কেমিস্ট্রি 4জনের মধ্যে তৈরি করেছে। এদের ইমোশনটা ফিল করা যায়, এদের প্রত্যেকটা সিন এমন হয়েছে তুমি লুটোপুটি খাবে হেসে। বাবাদেরকে ডাকা হয়েছে, গার্ডিয়ান কল হয়েছে, সেখানে বাবারা নিজেদের মধ্যে বলছে, আর তার আগেই হচ্ছে ওই গোজলাইক ছিল। তো এখানে কেউ ব্রহ্মা সেজেছে, কেউ হচ্ছে যিশু সেজেছে, কেউ হচ্ছে স্বামী বিবেকানন্দ সেজেছে। বলছে আপনার ছেলেকে, বলে আমি যিশুর বাবা, আরেকজন বলছে আমি স্বামী বিবেকানন্দের বাবা। মানে ওগুলো যেরকম ভাবে সিনটা করেছে তুমি হাসতে হাসতে লুটোপুটি খাবে। তারপরে প্রিন্সিপাল বলছে আপনি যিশুকে বোঝান এরকম জিনিসপত্র না করতে। মানে ওই রাইটিং এবং ওই স্টেজিং তুমি না দেখলে বুঝতে পারবে না যে কি লেভেলে কমেডি আছে। গোটা ছবিতে যেরকম কমেডি সেরকম ইমোশনস। মানে একটা জায়গা রয়েছে, ছোট্ট বাচ্চাটা, ওর মা ওদের যে ছোট্ট পন্ডটা, ওখানে মাছেদের খাবার দেয় না এবং ও মাছদেরকে এতটাই ভালোবাসে, রোজ খাবার দিত, মাছগুলোকে দেখতে থাকতো। এবার খাবার দেবে না, ওই সাথে মাছগুলো নেই, আর একদম প্রথম সিন, ওই সিনটা, ওইটুকু একটা সিন তোমাকে যদি ইমোশনাল না করে বা 2 সেকেন্ডের জন্য হতবাক না করে দেয়, তাহলে তুমি বলবে আমাকে। এরকমই গোটা ছবির রাইটিং এবং দৃশ্য, এরকম ভাবে সিকোয়েন্সগুলো গেছে এবং ছেলেগুলোর পারফরমেন্স এরকম ভাবে পারফর্ম করছে যে তোমাকে যে কোনো সময় এরা কাঁদিয়ে দিতে পারে, আবার যে কোনো সময় এরা হাসিয়ে দেবে। তো এই লেভেল এই ছবিটার ইমোশনাল ভ্যালু, মানে কমেডিতে তুমি হো হো করে হাসছো আর ইমোশনাল সিন বলছো, ভাই এটা আমার সাথে হয়েছে, এটা স্কুলে আমি দেখেছি। ওই যে ব্যান্টারটা, এটা প্রতিনিয়ত ছবিতে চলতে থাকে এবং এরা যখন বড় হচ্ছে ওই স্টেজটাও এত প্রপারলি ধরেছে যে তুমি পুরো ফিল করতে পারবে গোটা ছবিটা। এই ছবিটা ভীষণভাবে হচ্ছে মোমেন্টসের ওপর দাঁড়িয়ে রয়েছে, আর কি সুন্দর দুর্দান্ত দুর্দান্ত মোমেন্টস ছবিতে জায়গা রয়েছে। এরা 3-4জন বাড়িতে একসাথে, মানে বাবা চলে যাওয়ার পরে সিডি চালাবে এমনটা বাবারা ভেবেছে, তাই বাবারা চোখ রেখেছে যে ও কি করে। এবার বাবা চলে গেছে, ও বাকিদের ডেকেছে, সিডিতে কি দেখাবে বুঝতে পারছো। কিন্তু এরা আরো এগিয়ে, এরা বাড়িতে মেয়ে নিয়ে এসছে, এরা বাড়িতে বিয়ারের বটল নিয়ে এসছে,
কিন্তু এরা যেটা করতে চাইছে সেটা কিন্তু এরা বুঝতে পারছে না। এবার যখন জিনিসটা ঘটবে তুমি হেসে গড়াগড়ি খাবে যে ভাই কি হলো এটা, এবং তারপর ওর সাথে যেটা হবে, মানে সিনটা যেভাবে দেখিয়েছে হিলারিয়াস হিলারিয়াস। আর ছবিটা যখন শেষ হয়ে যাবে ঠিক পার্ট 1-এর মতো, তুমি সেরকমই রেফারেন্সে ছবিটার এন্ড হতে দেখবে, সেরকম ভাবেই তোমার চোখ ছলছল করবে যে এরকম একটা ছবি, এবং এতটা ছবিটাকে গ্রাউন্ডেড রাখা, দুর্দান্ত রাইটিং, দারুণ পরিচালনা এবং সেরকম পারফরমেন্স। ছবির মেকিং এত সহজ, এত সিম্পল মেকিং করা সবচেয়ে ডিফিকাল্ট, যে কোনো জায়গা তোমার ফ্রেম মনে হচ্ছে না, মনে হচ্ছে এটা আমার বাড়ির পাশেই ঘটছে। এরকম ভাবে ছবিটাকে শুট করা, রাতের দৃশ্য, সকালের দৃশ্য, স্কুলটাকে দেখাচ্ছে, স্কুলের মধ্যে জিনিসপত্র হচ্ছে, অপূর্ব, দারুণ। এই ছবির এডিট, ছবিটা 2.5 ঘন্টার থেকেও বড় ছবি রান টাইমে, তা সত্ত্বেও তুমি ছবির রান টাইম মালুম পাবে না। এডিট এত ক্রিস্প, তার মধ্যে স্টাইলাইজেশন রয়েছে, ব্রিদিং স্পেস রয়েছে, দারুণ। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর কি ভালো লাগে শুনতে, মিউজিক কি সুন্দর। আমি বলবো তোমাদেরকে বস, এই ছবিটা অবশ্যই তোমার ওয়াচ লিস্টে রাখো। ছবিটা ওটিটিতে আসবে, ঝপ করে দেখবে। আমি তো এই ছবিটা হিন্দি ডাবিংয়ের সাথে দেখিনি, আমি বলছি এই ছবিটা না, প্রয়োজনে যদি হিন্দি ডাবিং ভালো না হয়, অরিজিনাল ল্যাঙ্গুয়েজ উইথ ইংলিশ সাবটাইটেল দেখো, ফানটা কিরকম আছে খালি দেখো। তো ওভারঅল ওয়াজার 2 এই ছবিটা আমার জন্য খুব খুব যত্ন নিয়ে বানানো, খুব সুন্দর মজার একটা হিলারিয়াস ছবি। তার মধ্যে তুমি নিজেকে খুঁজে পাবে। ছবিটা দেখো, বন্ধুদেরকে অবশ্যই রেকমেন্ড করো, বন্ধুদেরকে পসিবল হলে নিয়ে দেখো, কিন্তু এই ছবিটা দেখো। তো এই ছিল আমার ওপিনিয়ন ওয়াজার 2 নিয়ে। তোমরা যারা দেখেছিলে তোমাদের কিরকম কি লেগেছিল জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।